অমুসলিম যে প্রতিবেশীগুলো আছে আমাদের মধ্যে যারা বসবাস করে তাদের সাথে আমাদের সম্পর্কগুলো কেমন হতে হবে খুব ভালো করে বুঝবেন। মুসলমান হিন্দু ধর্মের উপরে বিভিন্নভাবে অপবাদ বা বিভিন্ন হামলা করে একটা দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, তাই না? অথচ আমার প্রতিবেশী যদি হিন্দু হয় তার হাত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মান যালাবা মুআহাদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আহাদা মিনহু শাইআন বিগায়রিহি নাফসিন ফাআনা হাদিজুহু ইয়াওমাল কিয়ামাহ। আমি হাবিব বলে দিলাম, খুব ভালো করে উম্মত শোনো, যদি তোমাদের মধ্যে থাকা মুসলিম যে তোমাদের দেশে বসবাস করে, তোমাদের রাষ্ট্রে বসবাস করে, তোমাদের সমাজে বসবাস করে, কেউ যদি তাকে কোনো ক্ষতি করে, তার উপরে কোনো জুলুম করে, তার থেকে অন্যায়ভাবে মাল ছিনিয়ে নেয় অথবা তার কাছ থেকে ডাকাতি ছিনতাই করে নেয়, আমার হাবিব বলেন খুব ভালো করে শুনে রাখো, ফাআনা হাদিজুহু ইয়াওমাল কিয়ামাহ, আমি হাবিব কিয়ামতের ময়দানে ওই বান্দার বিরুদ্ধে মামলা লড়ব। মামলা কে লড়বে? নাউযুবিল্লাহ করেন না কেন? কে লড়বে মামলা? রাসূল নিজে লড়বে, নিজে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে। অথচ কার পক্ষে লড়বে? অমুসলিম। অমুসলিম তো জাহান্নামী, আমাদের জাহান্নামী না, ঈমান না করলে জাহান্নামে যাবে। জাহান্নামের পক্ষে রাসূল দাঁড়াবেন আর জান্নাতি মুমিন তার বিরুদ্ধে রাসূল দাঁড়ায় যাবে। রাসূল যার বিরুদ্ধে দাঁড়াবে সে জান্নাতে যেতে পারবে? হায় হায় মুহতারাম ভাইও, আমার দেশে যারা অমুসলিম আছে তারা আমাদের প্রতিবেশী হোক বা সামাজিকভাবে আমাদের অবস্থানগত হোক, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। কি রাখতে হবে? ভালো করে বুঝবেন, বন্ধুত্ব নয়, খুব ভালো করে বুঝবেন, কি নয়? বন্ধুত্ব নয়, সুসম্পর্ক রাখতে হবে। এই সুসম্পর্কের অর্থ এটা নয় যে তারা যখন পূজা করবে তো মন্দিরে যায় তাদের পূজা শরীক হতে হবে, তাদের ওই পোশাক খেতে হবে, না 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 না, তারা তাদের ধর্ম পালন করবে। হ্যাঁ, যদি আপনার কাছে কখনো মনে হয় যে তারা ফিতনায় করবে, তাদের বাড়িতে হামলা হতে পারে, তো আপনি তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের বাড়ি পাহারা বা মন্দির পাহারা দিতে পারেন। ভালো করে মাসলাটা বুঝবেন। ইদানিং এই স্কুল নিয়ে যে সমস্যা হয়েছে, অনেকে লেখালেখি করছে যে না মন্দির পাহারা দাও, বুঝো ঠেলাই। আসলে আমাদেরও তো খারাপ লাগছে, মসজিদে ইট মারছে, মসজিদ ভাঙছে, একজন মুসলমানকে শহীদ করছে, খারাপ লাগছে না? আমার দিলেও রক্ত ঝরছে, আপনার দিলেও রক্ত ঝরছে। এর অর্থ সুতরাং চলো আমাদের পুরুলিয়া বাজারে তৃপ্তি হয়ে গেছে, তৃষ্ণা হয়ে গেছে, ধরে জ্বালায় নেই নাকি? হ্যাঁ, অথবা মন্দির আছে, কালী মন্দির কোন জায়গায় আসে, চলো আমরা কালী মন্দির যাবে নাকি? যদি মনে হয় এই সুযোগে কেউ মন্দির ভাঙতে চায়, এই সুযোগে কেউ ওই তৃষ্ণা তৃপ্তি হয়ে ভাঙতে চায়, এই সুযোগে মাদ্রাসার পাশে হিন্দু পরিবারগুলোকে কেউ হামলা করতে চায়, শুধু ছাত্র নয়, মুসলমানের দায়িত্ব তাদেরকে নিরাপত্তা দেওয়া। মুসলমানের দায়িত্ব। আমার হাবিব তো তাই বলল কোরআনে সূরা মুনতাহিরার ৮ নম্বর এবং ৯ নম্বর আয়াত যারা পড়তে পারবেন, যারা তাফসীর পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, এই দুইটা আয়াত নিয়ে আপনারা নিজেরা পড়ালেখা করবেন। আল্লাহ তাআলা একটা দিক নির্দেশনা দিয়েছে এখানে। আল্লাহ এখানে বলেছেন যেই অমুসলিমরা তোমাদের সাথে যুদ্ধে জড়ায় না, খেয়াল করবেন, আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ নিজে বলতেছেন সূরা মুনতাহিরার ৮ নম্বর আয়াত, যে মুসলিমরা তোমাদের সাথে যুদ্ধে জড়ায় না, তারা তোমাদেরকে দেশদ্রোহী, তোমাদের বিরুদ্ধে দেশদ্রোহ করে না, দেশ থেকে বের করে দিতে চায় না। আসলে হিন্দুস্তানের একদম বাংলারে হিন্দুস্তান বানাইতে হবে, কয় নিতে হবে, বলে বাংলাকে হিন্দুস্তান বানাইতে হবে। যারা এই ধরনের কথা বলে না, বরং বাংলাদেশ সীমায় থাকতে চায়, তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করতে চায় না, শুনে রাখো এদের সাথে তোমরা ভালো সম্পর্ক রাখবে। আল্লাহ তাআলা নিষেধ করতেছেন না, ভালো সম্পর্ক রাখো। এক কথা, যারা ইসলামের দুশমন না, দেশের দুশমন না, তাদের সাথে ভালো সম্পর্ক রাখো। যারা ইসলামের দুশমন, জাতির দুশমন, দেশের দুশমন, তাদের সাথে সম্পর্ক নয় তলোয়ার, ডাইরেক্ট তলোয়ার। এই জন্য আমরা ইসলামের বিরুদ্ধে আজকের থেকে নয়, আরো 20 বছর আগে থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাই, হিন্দুদের বিরুদ্ধে নয়।